কয়েক বছর ধরে দেশের ব্যাংক খাতে চলছে অস্থিরতা, যার পেছনের কারণ হিসেবে দায়ী করা হয় বিপুল অঙ্কের খেলাপি ও অনিয়ম দুর্নীতি করে টাকা লুটপাটের মতো ঘটনাকে। এমন সব অভিযোগ রয়েছে চট্টগ্রাম ভিত্তিক শিল্প গ্রুপ এসালামের বিরুদ্ধেও, যার অভিঘাত এসে পড়েছে দেশের সম্মিলিত 5 ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর। সংকট কাটাতে নানা পদক্ষেপ নিয়েও কিনারা করতে পারেনি অন্তর্বর্তী সরকার। এমন পরিস্থিতিতে গ্রাহকদের গচ্ছিত অর্থের ওপর দেয়া মুনাফা হেয়ার কাট করে কেন্দ্রীয় ব্যাংক। এরপর থেকে নতুন অস্থিরতা শুরু হয় এসব ব্যাংক গ্রাহকদের মধ্যে, যার রেশ কাটেনি এখনও। ঘটে ব্যাংকে তালা দেওয়ার মতো ঘটনাও। আন্দোলন নিয়ন্ত্রণে বারবার ব্যর্থতার পরিচয় দেয়া কেন্দ্রীয় ব্যাংক মঙ্গলবার ঘোষণা দেয় আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার। মুখপাত্রের এমন বক্তব্যের প্রতিবাদে চট্টগ্রামে নতুন করে আন্দোলনের নামে এসব ব্যাংকের গ্রাহকরা। এ সময় হেয়ার কাট বাতিলের পাশাপাশি দাবি জানান মুখপাত্রের বক্তব্য প্রত্যাহারেরও। বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, আমরা আমাদের স্মারকলিপি জমা দিয়েছি, ওনারা বলছে আমাদের এটা ওনারা বিবেচনা করবে, ইনশাআল্লাহ আমাদেরকে পজিটিভ কিছু আমাদেরকে জানাবে। আমরা যাতে স্বাভাবিকভাবে ব্যাংকে লেনদেন করতে পারি সেই প্রক্রিয়াটা করার জন্য এবং হেয়ার কাট বাতিল করার জন্য, তাহলে আমাদের দাবি হয়ে গেলে আমরা আমাদের ঘরে ফিরে যাব। তবে আগের বক্তব্যেই অনড় অবস্থানে থাকার কথা জানালেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। বললেন, ব্যাংকের ক্ষতি হয় এমন কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। এই তালা ঝুলিয়ে দেওয়ার বিষয়ে আমি দ্বিমত পোষণ করি এবং এখনও আমি সেই অবস্থানে অটুট আছি। আইনশৃঙ্খলা বাহিনী তাদের চোখের সামনে যারা এই কাজগুলো করে তাদেরকে অবশ্যই প্রতিহত করবে এবং কেউ এখন হতে এই যে ব্যাংকে তালা ঝুলিয়ে দেওয়াটা হচ্ছে আইন নিজের হাতে তুলে নেওয়ার শামিল। এদিকে পাওনা টাকা ফেরতের দাবিতে বুধবার দুপুরে কেন্দ্রীয় ব্যাংকের সামনে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেন পিপলস লিজিং, ফার্স্ট ফাইন্যান্স ও ইন্টারন্যাশনাল লিজিং সহ 6 আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকরা। আমাদের সত্যি খুব কষ্ট হচ্ছে, অনেকে মারা গেছে, অনেকে বেডরিডেন। আমরা না মূল টাকাগুলো তুলতে পারছি, না আমরা কোনো মুনাফা পাচ্ছি। আগামী বাজেটে লিজিং কোম্পানিগুলোকে পর্যাপ্ত পরিমাণ ঋণ দিয়ে যাতে আমানতকারীদের টাকাটা আমরা ফেরত পাই। বরাবরের মতো গ্রাহকদের ধৈর্য ধরতে বলল বাংলাদেশ ব্যাংক। অবলুপ্ত করার কাজে যে অর্থের প্রয়োজন হবে এই মুহূর্তে সরকার সেই অর্থ যোগান দেওয়ার কোনো কথা আমরা শুনতে পাচ্ছি না। হয়তোবা সরকারকে আরেকটু সময় ব্রিদিং স্পেস দিলে তাদের কাছ থেকে সেই প্রতিশ্রুতি অর্থ পাওয়া যাবে। শুধু বক্তব্য নয়, ব্যাংক ও আর্থিক খাতে স্বস্তি ফেরাতে দ্রুতই বাস্তবসম্মত উদ্যোগ নেবে কেন্দ্রীয় ব্যাংক, এমনটি প্রত্যাশা সাধারণ গ্রাহকদের। নাঈম কামাল, এখন, ঢাকা।